উল্লেখযোগ্য যারা দর্শক এসেছেন দূর দূরান্ত থেকে। ভাই খেলাটি চালু করার জন্য অনুরোধ করছি। ভাই ভাই বলটা ক্যারি অন করেন, আরো দুইটা খেলা আছে ভাই। হ্যালো, আরো দুইটি খেলা আছে। এইমাত্রই আমাদের এই ফুটবল টুর্নামেন্ট সাতরাশি ক্লাবে টুর্নামেন্টে যারা আগমন করেছেন, আমাদের সঙ্গে একত্র ঘোষণা করেছেন, সবাইকে আমি সাতরাশি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, আপনারা কোথায় আছেন? মাঠে আছেন? স্বেচ্ছাসেবক ভাই, হাবু ভাই, মাসুম ভাই, মাহা যারা আছেন, আপনারা মাঠে টহল দেন, হাঁটতে থাকেন, আপনারা বসবেন না। আমি অনেক স্বেচ্ছাসেবক ভাইদের দেখছি আপনারা বসে আছেন, হাঁটেন, দয়া করে আপনারা একটু হাঁটেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট, স্যার, ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে সাতরাশি ক্লাব আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন সাদিপুর সমাজ কল্যাণ সমিতি। অনেক দর্শক, অনেক মানুষ এই খেলা উপভোগ করছেন। এই আয়োজন আপনাদের জন্যই, আপনারা সবাই আমাদেরকে সাহায্য করছেন। এই জন্য সাতরাশি ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমরা যাচ্ছি মূল ধারাভাষ্যে। একজাক্টলি বলেছেন। খেলাটি শুভ উদ্বোধন করেছেন জনাব মামুনুর রহমান মামুন, ক্রীড়া সম্পাদক, মুন্ডমালা সাতরাশি ক্লাব। আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, শুভকামনা জানাই আমাদের সাথে থাকার জন্য। সাততলা ক্লাব এই গুণী মানুষগুলো যখন আয়োজনটি করেছেন, ছোট ছোট সবাইকে নিয়ে অভিনন্দন জানাই। সেই সঙ্গে হালকা কুয়াশার চাদর মরে দিয়ে প্রকৃতির রঙ্গমঞ্চে কুয়াশা যখন আবির্ভূত, চমৎকার পোশাকের ভিতর দিয়ে প্রকৃতি করছে আলিঙ্গন। ঠিক সুন্দর পড়ন্ত বিকেলে আমি মোহাম্মদ আমজাদ হোসেন রানা আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ, অভিনন্দন। আপনারা উপভোগ করছেন সাতরাশি ক্লাব ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রাণবন্ত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, প্রবাসী একাডেমি বনাম শিহাব টেলিকম। উক্ত খেলার প্রারম্ভে আবারও মাইক্রোফোনের পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমজাদ হোসেন রানা। উপস্থাপক বন্ধুবেলা সাতরাশি ক্লাব, সাতরা না একটু প্লিজ, বন্ধুবেলা সাতরাশি ক্লাব। ধন্যবাদ। আমরা মন্ডুবালা সাতরাশি ক্লাবের আয়োজনে আমরা উপভোগ করছি 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ জানাই টুর্নামেন্টের এই আয়োজনের পরত যিনারা রয়েছেন তাদের সবাইকে, যাদের নিরলস প্রচেষ্টায় এই টুর্নামেন্টটি শুরু হয়, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই লেটেস্ট কোচিং সেন্টারকে, অসংখ্য ধন্যবাদ জানাই জনাব ইদ্রিস আলী মাস্টারকে। সুনামধন্য একটি কোচিং সেন্টার তিনি চালিয়ে থাকেন, আমরা ধন্যবাদ জানাই। বলতে না বলতেই কিন্তু শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল। প্রবাসী একাডেমি প্রতিপক্ষ শিহাব টেলিকম। যথারীতি প্রথমবারের মতো আক্রমণে কিন্তু ওই শিহাব টেলিকম। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ধারাভাষ্য মঞ্চ থেকে আরেকটি বারের জন্য আমি শামসুজ্জামান আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। বিশেষ করে আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা যখন জমজমাট অবস্থানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে, আমার সঙ্গে রয়েছে মোহাম্মদ ফারুক, সেটা হলো বাগমারা তারা কিন্তু উইন হয়েছে। উপস্থাপন করছেন আপনাদের মাঝে তার কণ্ঠের দ্বারা। অসংখ্য ধন্যবাদ জানাই ধারাভাষ্যের মঞ্চে আরো একজন আমাদের 3 দিন ব্যাপী ফুটবল আয়োজনের অফিসিয়াল ধারাভাষ্যকার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মীর স্যার। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে আমাদের মাঝে উপস্থিত হয়ে এই ফুটবলের প্রাণবন্ত ফুটবলকে তার কণ্ঠ দ্বারা আর একটু প্রাণবন্ত জীবন্ত করে তোলার যে প্রয়াস আমরা কিন্তু তার কাছ থেকে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় অধ্যাপক নজরুল ইসলাম মীর স্যার আপনাকে। যখন বলছিলাম এই কথা, আরেকটি বারের জন্য বাম প্রান্তে নিজেদের মধ্যে ছোট্ট করে পাশ খেলেছিলেন
বল পাস হয়ে গেল, বল কিন্তু চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবারে কিন্তু যথারীতি আরেকটি বার আক্রমণে যাওয়ার প্রয়াস, ওখানে সাব টেলিকম রাইট উইংয়ে ঢুকে পড়ার একটি চেষ্টা ছিল, শেষ পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু comments করছে, ভাই, 50 চান্স তানোর আমশো আমটেরা মাঠে কবে খেলা ভাই? তানোর আমশো আমটেরা মাঠে আজকে তারা কিন্তু মিটিং হবে ভাই, আজকে কিন্তু তাদের মিটিং হবে, মিটিং পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে ভাই, জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। টনে, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করার প্রয়াস, আরেকটি বার কিন্তু থ্রোয়িং এর নির্দেশ রেফারি ওখানে ওয়াস্তবি মাসমাঠি কিন্তু প্রধান রেফারি মোহাম্মদ স্বপন এবং অপর প্রান্তে রয়েছেন। ভাই অনেক সময় কিন্তু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সেই কারণে কিন্তু একটু আন্তরিকভাবে দুঃখিত ভাই, মোহাম্মদ রফিক, কারণ আপনারা তো বুঝতেই পারছেন এটা কিন্তু নেট আরেকটি বার কিন্তু আক্রমণ করার চেষ্টা চলছে, আমার এটা নেট ওখানে চলছে ভাই। প্রবাসী একাডেমি রেখেছেন নিয়ন্ত্রণে, জাস্ট নাম্বার 15 শেষ পর্যন্ত ওখান থেকে বাড়িয়েছেন সদর উদ্দেশ্যে 8 নম্বরের উদ্দেশ্যে, ডান পায়ে একটি কাটব্যাক করেছিল, বল চলে যায় কিন্তু অপর প্রান্তে দিয়ে গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। সেখান থেকে থ্রোয়িং টিটু ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত, সে কিন্তু কমেন্টস করতে ভাই শেষ পর্যন্ত মাঝের সাথে কিন্তু একটু করে আটকে যাচ্ছে। হ্যাঁ আসলে ভাই, ওমর ফারুক এখন দেখেন তো ভাই, এখন আজকের ঠিক আছে দ্বিতীয় কি? কোয়ার্টার ফাইনাল ম্যাচে এখন যে ঠিক দুটি আছে? দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে, আজকের এই 3 দিন ব্যাপী ফুটবল আয়োজনের প্রথম দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটিতে সিয়াব টেলিকম এবং প্রবাসী একাডেমি ফুটবল একাডেমি দুটি কিন্তু অত্যন্ত শক্তিশালী দল। দারুণ জায়গা থেকে সেন্টার, এবারে কিন্তু গোলরক্ষক জায়গা ছেড়ে লাফিয়ে উঠে একেবারে শূন্যে ভাসিয়ে গ্রিপ করে ফেলেছেন, সেখান থেকে খুব দ্রুত মাঝমাঠে ঠেলে দিয়েছেন নিজেদের আক্রমণে উঠে আসা, পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা, রক্ষণভাগ তিনি কিন্তু ছিলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিতু, তিনি কিন্তু ভাই, ক্লিয়ার করে এটা দিয়েছেন। খেলাটা হচ্ছে, এটা মন্ডুমালা এবারে কিন্তু কলেজ মাঠ। থ্রোয়িং নিয়ন্ত্রণে তানোর আবারও রাজশাহী। ওই শিহাব টেলিকমের অনুকূলে ফার্স্ট হাফের খেলা, বল নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আয়োজক কমিটির যেসব নিয়ন্ত্রণে রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, অবশ্যই কিন্তু একটি বল মাঠের বাইরে যাওয়ার সাথে সাথে আরেকটি বল মাঠের মধ্যে প্রবেশ করাবেন। যথারীতি থ্রোয়িং নিয়ন্ত্রণে ওখানে শিহাব টেলিকম রাখতে পারেননি, শেষ পর্যন্ত মিস পাস, সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় সেই প্রবাসী একাডেমি রেখেছে নিয়ন্ত্রণে, ডান পায়ে কাটব্যাক করেছিল শিহাব টেলিকম, তবে সেখানে কোনো সতীর্থ খেলা না থাকায় গোলকিপার রাফি তিনি কিন্তু হ্যাঁ, আগের ম্যাচে বাদল তারা কিন্তু হেরে গেছে, বাদল আসলে তারা কিন্তু কারণ হেরে গেছে জায়গায় ভাই। বলটি রেখেছিলেন ওমর ফারুক, সেখান থেকে আক্রমণ ভাগের খেলোয়াড়টি আরেকটু যদি জায়গা দ্রুত সেখানে গিয়ে বলের দখলটা নিতে পারতেন, তাহলে হয়তো একটা বিপদ ঘটে যেত। যথার্থ বলেছেন শামসুজ্জামান ভাই, অবশ্যই কিন্তু এই ধরনের ছোট ছোট সুযোগ, একটি দুইটি সুযোগকেই কিন্তু গোলে কনভার্ট করতে হবে, তাহলেই কিন্তু যে কোনো মুহূর্তে স্কোর লাইনের পরিবর্তন এসে যেতে হবে। আরেকটি বার হুইসেল, মাসমার্টের রেফারি স্বপনের ওখানে ফ্রি কিক নিয়ন্ত্রণে শিহাব জার্সি পরিহিত খেলোয়াড় প্রবাসী একাডেমি, দারুণ জায়গায় শট, ও মাই গড, একেবারে যা দারুণ ভাবে তিনি গোল ভূমিকে যে শটটি নিয়েছিলেন সেটি কিন্তু 10 বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। কমেন্টস করছে ভাই, আমি যথার্থ সবার বলেছেন উত্তর দিতে পারছি শামসুজ্জামান না ভাই, হ্যাঁ। অবশ্যই আরেকটি তারপর চেষ্টা করছি ভাই, চেষ্টা করছি, সুযোগ হ্যাঁ। হয়ে গেল অনুকূলে আমাদের সাথে সাইমন সেই শেখ প্রবাসী তার একাডেমি, সাথে অবশ্যই কিন্তু এই মালয়েশিয়া থেকে ধরনের আমাদের সাথে সুযোগ যুক্ত হয়েছেন, ধন্যবাদ এই ভাই। ম্যাচে বারবার আসবে না, অবশ্যই এরকম ছোট ছোট অপরচুনিটি কিন্তু গোলে কনভার্ট করতে হবে। আরেকটি বার কুইক রেসপন্স, কাউন্টার নজরুল ইসলাম মীর স্যার কিন্তু কবির ভাষায় বলেছিলেন, ঠাই নাই ছোট সেই তরি, আমার এই সোনার ধানে গিয়াছে যে ভরি। ফাইনাল ম্যাচে কিন্তু আরো দর্শক হবে শামসুজ্জামান ভাই। নিঃসন্দেহে সালাম ধন্য একটি মাঠ, আমাদের ঐতিহ্যবাহী মন্ডুমালা ফজর আলী ডিগ্রি কলেজ মাঠ। এই মাঠে যখন টুর্নামেন্ট হয়েছে, যখনই কোনো মাঠে ফুটবল খেলা হয়, সকল কাজকর্ম ফেলে ভাই, রেখে অনেকটাই কিন্তু নেট দর্শক প্রবলেম কিন্তু হচ্ছে মাঠে ভাই, অনেকটাই উপস্থিত কিন্তু হয়। নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে? বাংলাদেশের র্যাঙ্কিং আমার জানা আমাদের যত সম্ভব 183তম, কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে শামসুজ্জামান ভাই বাংলাদেশ প্রমিলা খেলোয়াড়রা 2020-তে কিন্তু নেপালকে কিন্তু 4-0 গোলে উড়িয়ে দিয়ে কিন্তু শিরোপা অর্জন করেছিল সেই বাংলার বাহিনীরা। সেখানে কিন্তু সাগরিকা 3 ম্যাচ নিষিদ্ধ থাকার পরে কিন্তু ফাইনাল ম্যাচে এসে কিন্তু প্রথমার্ধে 3টি গোল এবং পরবর্তী 1টি গোল, মোট 4টি গোল দিয়ে কিন্তু নেপালকে উড়িয়ে দিয়ে শিরোপা অর্জন করতে সক্ষম হয়েছিল। নিঃসন্দেহে
থেকে তারা হেরে গেছে, হ্যাঁ। আরেকটি আক্রমণ রুচি করার চেষ্টা, সেই শেহাব টেলিকম রাইট উইং দিয়ে ঠেলে দিয়েছিল, সেখানে গোলকিপার বাপরে বাপ। অতন্ত্র প্রহরী রাফি তিনি কিন্তু প্রস্তুত ছিলেন, তিনি হ্যাঁ ভাই, কিন্তু নেট খারাপ নিজেকে সার্কেল পয়েন্ট এরিয়া পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় সিয়াব টেলিকম পাল্টা আক্রমণে উঠে আসার চেষ্টা, ধন্যবাদ আশিপুরিত খেলোয়াড় ডান পাশে খেলার যে একটা প্রচেষ্টা সেটা কিন্তু ব্যর্থ করে দিলেন রক্ষণভাগ। কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা প্রবাসী ফুটবল একাডেমি, দারুণ ভাবে পাস বাড়িয়েছেন বাম প্রান্ত থেকে, এবারে কিন্তু কিছুটা অ্যায় হয়ে যায়, তিনি নাগাল পেলেন না, বল চলে যায়। এর মাধ্যমে তাদের সুযোগকে সাজাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটি কিছুই করতে পারেননি, গোল নামের সেই সুদার হরিণটি অর্জন করতে সক্ষম হয়নি। এই মুহূর্তে কিন্তু লাইভ টেলিকাস্ট করছেন বাগমারা টিভি, অবশ্যই কিন্তু ঘরে বাইরে দেশে বিদেশে সব জায়গায় থেকে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু সরাসরি কিন্তু সার্চ দিতে পারেন সেই বাগমারা টিভি। সুযোগ্য কর্ণধার জনাব মোহাম্মদ আফজাল হোসেন সবুজ বিভিন্ন মাঠে উপস্থিত হন, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন। অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজে যে বাংলায় লিখে সার্চ দিবেন বাগমারা টিভি, সেই সাথে আরেকজন লাইভ টেলিকাস্ট করছেন পাশা টিভি, পাশা ভাই, অবশ্যই কিন্তু একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের সেই নাটক থেকে আসে গাউসুল আজম, ডাক্তার গাউসুল আজম, তিনি কিন্তু আসলে ফুটবল মাঠে গাউসুল আজম ভাই না থাকলে যেন মাঠ অনেকটাই বেমানান মনে হয়। আজকে তার ব্যতিক্রম হয়নি, ছুটে এসেছেন সেই ফুটবলের টানে, সে ভালোবাসার টানে আমাদের শ্রদ্ধেয় গাউসুল আজম ভাই। সেখান থেকে আরেকটি বারের জন্য প্রবাসী ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসার চেষ্টা, জার্সি নাম্বার 15, তিনি কিন্তু বল নিয়ে ঢুকে পড়েছিলেন, তাকে বাধা দেওয়া হয়েছিল, অবৈধ ট্যাকেল, এই ক্ষেত্রেই ফ্রি কিকের নির্দেশ। এবারে কিন্তু নিয়ন্ত্রণে সেই প্রবাসী একাডেমি, প্রতিপক্ষ সীমানা থেকে ফ্রি কিক, ডেঞ্জার জোন বলা হয়ে থাকে এই ধরনের জায়গা থেকে, অবশ্যই কিন্তু গোল এরিয়া বরাবর লম্বা শট হয়ে থাকে। নিয়ন্ত্রণে কিন্তু সেই প্রবাসী একাডেমির অনুকূলে কি করতে পারে এই দারুণ অপরচুনিটি থেকে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। এই ফতেরহাট ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আরেকটি আক্রমণ রচিত করেছিল, তবে শেষ পর্যন্ত সম্ভবত কর্নার কিক 50-50 চান্স নিয়ন্ত্রণে প্রবাসী একাডেমির অনুকূলে। প্রথমার্ধে বেশ কিছু সময় এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে, যদিও